This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যারা খবর রাখেন তারা জানেন যে দুজন প্রতিভাবান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং ঋদ্ধি সেন এই দুজনকে কার্যত কাজ দেওয়া হচ্ছে না টালিগঞ্জে। এখন কাজকে দিচ্ছেন না, প্রশ্নটা হচ্ছে কাজকে দিচ্ছেন না। কাজ দেন ডিরেক্টর, প্রডিউসার, মূলত এরা দেন, আরও বিভিন্ন সূত্রে কাজ আসে, কিন্তু কাজ এদের দেওয়া হচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি খুব ভালো চলছে যারা বলছেন, সবার মধ্যে নাকি দারুণ তালমিল রয়েছে যারা বলছেন, একজন সাধারণ নাগরিক হিসাবে তাদের কাছে প্রশ্ন, যারা ধারক ও বাহক, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করেন, তাদের কাছে একটাই প্রশ্ন, অনির্বাণ এবং ঋদ্ধিকে কেন অভিনয়ে ডাকা হচ্ছে না? এবারে রাজনৈতিকভাবে যদি বলা হয় তখন রাজনীতির প্রশ্ন উত্তরের মতো বলা হবে, কেউ চাইছে না তাই নেওয়া হচ্ছে না। অনির্বাণের জন্য নির্দিষ্ট চরিত্র নেই তাই নিচ্ছে না কেউ। বহু অভিনেতার ক্ষেত্রে এরকম পর্ব আসে, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা যে বাস্তব চিত্র নয় সেটা খুব পরিষ্কার করে দিয়ে গিয়েছেন অভিনেতা দেব। তিনি বলেছেন যে অনির্বাণকে কাজ করতে দেয়া হোক, আমি ওর হয়ে ক্ষমা চাইছি, ওকে কাজ করতে দেয়া হোক। ওর মতো প্রতিভাবান অভিনেতাকে কাজ করতে না দেওয়া ইন্ডাস্ট্রির পক্ষে ক্ষতিকর, এবং এত ভালো অভিনয় করে। আমি এর সঙ্গে আরেকটি নাম যুক্ত করে দিচ্ছি, সে হচ্ছে ঋদ্ধি সেন। কম বয়স হলেও যথেষ্ট ভালো অভিনয় করে, বম্বেতেও অভিনয় করেছে, জাতীয় পুরস্কার পেয়েছে। এখন প্রশ্ন হলো যে তাহলে ডিরেক্টর প্রডিউসারদের কে বলছেন ডিরেক্টর এবং প্রডিউসারদের যে অনির্বাণ কিংবা ঋদ্ধিকে অভিনয়ে নেওয়া যাবে না? এটা কে বলছেন, কারা বলছেন? কে বা কারা বলছেন যে অনির্বাণ ঋদ্ধিকে নেওয়া যাবে না? কেন নেওয়া যাবে না? অনির্বাণ বিভিন্ন জায়গায় বলছেন যে কোনো এক কারণে হঠাৎ করে তিনি সে সময় একটা যে টালিগঞ্জে একটা টানাপোড়েন চলছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে যাওয়াতে তিনি সেখানে ঢুকে পড়েন, সেই আলোচনা এবং সেই বিষয়ের মধ্যে ঢুকে পড়েন, আকস্মিকভাবে ঢুকে পড়েছিলেন এবং তারপর সঙ্গ দিয়েছিলেন, যেটা ঠিক মনে হয়েছে করেছেন। দেব একটা নিউট্রাল জায়গা থেকে বা নিউট্রাল থাকার চেষ্টা করছে, একটা সেতুবন্ধনের জায়গা তৈরি করার চেষ্টা করছে। সেটা তার নিজের স্বার্থে হোক, তার রাজনীতির স্বার্থে হোক, যে যেভাবে ব্যাখ্যা করবেন করতে পারেন, দেব সেটা চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো যে এইভাবে কোনো অভিনেতাকে বয়কট করা যায় কি? কারা বয়কট করছে? দেব যেভাবে ক্ষমা চেয়েছে তার পরিপ্রেক্ষিতে অনির্বাণ খুব স্পষ্টভাবে বলেছে যে
এই ধরনের ক্ষমা চাওয়াতে আমার আপত্তি আছে। তার কারণ বলছে যে আমি বুঝলামই না আমার ভুলটা কোথায়। দেবের প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমি বুঝলামই না আমার ভুলটা কোথায়। আমি যদি যেদিন বুঝবো যে কোনো জায়গায় ভুল হয়েছে, আমাকে বুঝিয়ে দেবে, আমি 1 মিনিটও লাগবে না আমার ক্ষমা চেয়ে নিতে। ইভেন হচ্ছে যে প্রসেনজিৎ অর্থাৎ বুম্বা দাও হচ্ছে যে আমার জন্য বলেছেন, ঘুরিয়ে বলেছেন। আমি বলবো বুম্বা অর্থাৎ প্রসেনজিৎ হচ্ছে সরাসরি বলেননি, ঘুরিয়ে বলেছেন, এবং তাকেও কৃতজ্ঞতা জানিয়েছেন অনির্বাণ, ভালোবাসা থেকে বলেছেন। কিন্তু অনির্বাণ একটা কথা বলছেন খুব স্পষ্টভাবে, যে আমি অন্যায়টা কি করেছি আমাকে বলে দেওয়া হোক। আমি ইন্ডাস্ট্রির কথা বলেছি, এর মধ্যে তো কোনো অন্যায়ের কোনো ব্যাপার নেই। সবাই আলোচনায় সামিল হতে পারে, আমি কেন আলোচনায় সামিল হতে পারব না? কিন্তু ক্ষমা চাওয়ার কথা হচ্ছে যখন আসবে, তখন তো জানতে হবে আমি অন্যায়টা কি করলাম, আমাকে তো বলতে হবে। এখন এই কাজটা কারা করছে? দেখুন, এই কাজটা কারা করছে এর জবাব ইন্ডাস্ট্রিকেই দিতে হবে। অনির্বাণ এবং ঋদ্ধিকে বয়কট কারা করছে, কার সাহসে করছে, কোন খুঁটির জোরে করছে? এত দুঃসাহস দেখায় কোন খুঁটির জোরে? অনির্বাণ ভালো না খারাপ আমার যায় আসে না, অনির্বাণ কোন রাজনীতি করে আমার যায় আসে না, ঋদ্ধি কোন রাজনীতিতে বিশ্বাস করে আমার যায় আসে না। কিন্তু একজন অভিনেতাকে বয়কট করে রাখা এবং বাকি প্রডিউসার এবং ডিরেক্টররা, বিশেষত প্রডিউসাররা, তারাও তাদের এতটা ভয়ে ভীত যে তারাও অনির্বাণকে নিতে হচ্ছে, সাহস পাচ্ছে না। এত প্রতিবাদ, এত হচ্ছে শক্তিশালী, এত তারা ক্ষমতা ধরে। তারা কারা? আমি জানতে চাইছি তারা কারা, তারা কে, কোন গোষ্ঠী, তারা কোন গোষ্ঠী যারা এই কাজটা করে চলেছে, বয়কটের কাজটা করে চলেছে? দেব এক জায়গায় দেখছিলাম বলছেন যে আমি অনুরোধ করব যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারে হস্তক্ষেপ করুন, মধ্যস্থতা করুন। আমি জানতে চাইছি এত বড় কোন হরিদাস পাল রয়েছে, আমি শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করছি, কোন হরিদাস পাল রয়েছে যে এতখানি শক্তিশালী, কারোর অভিনয় জীবনটা হচ্ছে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং তিনি কাউকে আটকাচ্ছেন, অভিনয় করতে দেবেন না বলছেন, এবং তাকে হ্যাঁ করানোর জন্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামতে হবে। এত ক্ষমতাধর, এত ক্ষমতাশালী? প্রশ্ন সেটাই। যদি এটা হয়ে থাকে, এই গোষ্ঠী বা এই ব্যক্তিদের কে তোল্লা মারছেন, কেন মারছেন, এ প্রশ্ন উঠবেই। যারা ফিল্মের, টালিগঞ্জের, বাংলা ছবির, বাংলা সিরিয়াল, বাংলার নাটকের শ্রোতা দর্শক, তাদের বলবো ভোকাল হন। অভিনেতা অভিনেত্রী যারা ভাবছেন যে আমার তো দিনটা চলে যাচ্ছে, আমি হঠাৎ কেন এই বিদ্রোহে বিপ্লবে হচ্ছে থাকবো, চুপ থাকাটাই অনেক ভালো। তাদের বলবো কখন কোন ঘরে যে আগুন লাগে কেউ বুঝতে পারে না, কিন্তু অন্যায়ের প্রতিবাদটা সরাসরি মুক্ত কণ্ঠে করা উচিত। যদি না করে, তাহলে আপনার ঘরে যেদিনকে আগুন লাগবে সেদিন প্রতিবাদ করার মতো কাউকে পাশে পাবেন না। টালিগঞ্জে যেটা হচ্ছে, অনির্বাণ এবং ঋদ্ধিকে বয়কট করার যে অসভ্যতা হচ্ছে, যে বাজারে এই অসভ্যতাটা করছে, অবিলম্বে বন্ধ করা হোক, অবিলম্বে বন্ধ করা হোক। কাউকে ভাতে মারার চেষ্টা
এটা কিন্তু চলতে পারে না। টালিগঞ্জে এটা চলতে পারে না। ফলে আশা করব অ্যামিকেবল সলিউশন হবে, ঋদ্ধি অনির্বাণরা কাজে ফিরবে এবং কাজটা আবার সুস্থভাবে হবে। সমস্যা থাকলে সমস্যা মেটান, কিন্তু যদি ক্ষমতা জাহির প্রশ্ন হয় তাহলে কিন্তু শেষটাও কোথায় গিয়ে শেষ হতে পারে সেই ধারণাটাও কিন্তু অনেকের নেই। আর আপনারাও দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.